আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল আমার বিয়ের দিন। বড় আপা পালিয়ে যাওয়ার পর বাবা খুব তাড়াতাড়ি আমার বিয়ের আয়োজন করে ফেলল। কোথা থেকে ছেলে খুঁজলেন জানি না, তবে সে ছেলের একটা পা নেই, জন্ম থেকেই নেই। হুইল চেয়ারে করে ভদ্রলোক আমাকে বিয়ে করতে এলেন। বরকে দেখে আত্মীয় স্বজনের মধ্যে শোরগোল পড়ে গেল। বড় চাচি আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, তোর বাপের কাজ কাম হয় না, এমন সুন্দর একটা মেয়ের জন্য খোড়া ছেলে খুঁজে নিয়ে এসেছে। বড় মেয়েটা বাপ মায়ের মুখে চুলকালি দিয়ে পালিয়ে গেল, আর কপাল পড়ল ছোট মেয়ের। এমনই হয়। চাচির কণ্ঠে আফসোসের কারণ ছিল না, তাচ্ছিল্যকর ব্যাপার ছিল। কথা বলছিলেন দাঁত চিবিয়ে, যেন তিনি খুব মজা পাচ্ছেন। ঘরোয়া অনুষ্ঠান, ছেলের পক্ষের গোটা 10 লোক এসেছে। বিয়ে নিয়ে তাদের মধ্যে কোনো তেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। চাচি ফুপিদের কেউ না কেউ মাঝে মধ্যেই আমার কাছে এসে সান্ত্বনা দিয়ে যাচ্ছে আমাকে। বাবাকে শক্ত করে দুটো কথাও বলছে। মায়ের দিকে কেউ নেই, মা একা, এদিক থেকে রক্ষে। মামি খালা থাকলেও তারাও নিশ্চয়ই আমাকে সান্ত্বনা দিতে আসতো। বিয়ের দিনে আনন্দের পরিবর্তে সান্ত্বনা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে যাওয়ার মতন অবস্থা। সবাই বাবাকে নানান কথা শোনাচ্ছে, বাবা অবশ্য তাদের কোনো কথাই শুনছেন না। তিনি খুব স্পষ্টভাষী লোক। মাকে ডেকে কড়া গলায় বলে দিয়েছেন, মেয়ে আমার, আমি যেখানে খুশি বিয়ে দেব, বাহিরের কারো কথায় আমার কিছু যায় আসে না। বাবার মুখের উপর কেউ কিছু বলার সাহস দেখায়নি, কানাঘুষা করতেছে। মা বলতো, বিয়ের দিনে মেয়ের পক্ষের লোকেরা জোরে কথা বলে না, তাই বোধহয় সবাই এমন ফিসফিস করছে। সন্ধ্যা মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। আমাকে মায়ের খাটের উপর বসিয়ে রাখা হয়েছে। পরনে টুকটুকে লাল বেনারসি, 2 হাত ভর্তি সোনালি চুড়ি, গহনাপত্রও আছে। গা কুটকুট করছে। হঠাৎ খাট থেকে নেমে পড়লাম। ছোট ফুপি বললেন, বাথরুমে যাবি? আমি বললাম, না, আমার ঘরে যাব। ফুপি বললেন, তোর ঘরে লোকজন বসে আছে, ওদিকে যাওয়া যাবে না। কিছু লাগলে বল, আমি গিয়ে নিয়ে আসছি। আমি বললাম, কিছুই লাগবে না, বেলকনিতে যাব। ফুপি খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, মরা গলায় বলছেন, আচ্ছা যা। সহজভাবে ঘরের ভেতরে ঢুকলাম। বাহিরে কেউ নেই। সবাই আমার চেনা পরিচিত। তাদের সাথে কথা বললাম না। শান্ত ভঙ্গিতে বেলকনির দিকে পা বাড়ালাম। বেলকনিতে যাবে বলেছে, একটু নজরে রেখো, বলা তো যায় না, বড় বোনের মতন পালিয়ে যেন না যায়। ছোট ফুপু ফিসফিসিয়ে কথাগুলো বললেন। কাকে বললেন জানি না। পেছনে ফিরলাম না, ফুপু কথার জবাবও দিলাম না। সরল পায়ে হেঁটে বেলকনিতে চলে এলাম। বাহিরে গাঢ় অন্ধকার। গেটের কাছে মরিচ বাতি জ্বলছে। তিনি বলছিল সানাইয়ের ব্যবস্থা করবে। শেষ মুহূর্তে সম্ভব হয়নি। মা না করে দিয়েছে। এই বিয়েতে আবার সানাই। আপার উপর রাগ হচ্ছে, ভীষণ রকমের রাগ। সে পালিয়ে না গেলে বাবা এইভাবে আমার বিয়ে দিত না। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, সব কিছুই শেষ। যার সাথে বিয়ে হচ্ছে তাকেও খুব একটা পছন্দ হয়নি। লোকটাকে দেখার পর সহানুভূতি কাজ করছে, ভালোবাসা না। এইভাবে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা রেখে সকল মেয়ে বিয়ের পিঁড়িতে বসে যায় তাদের জন্য।